ভিন দেশে কাজ করতে গিয়ে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের। কম্বোডিয়ায় কাজ করতে যান রামপুরহাট ২ নম্বর ব্লকের মারগ্রামের বাসিন্দা আব্দুল হামিম নামে বছর ৩৫-এর এক যুবক। সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বলে তার বাড়িতে খবর আসে। বাড়িতে খবর এসে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে বাড়িতে। মৃতদেহ কিভাবে ফিরিয়ে আনবে সে চিন্তায় উদ্বিগ্ন পরিবার। শেষ পাওয়া খবর অনুযায়ী মৃত আব্দুল হামিমের দাদা জানান, কম্বোডিয়া থেকে মৃতদেহ আনার জন্য রামপুরহাট মহকুমা শাসকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। উনি সরাসরি ডিএমের সঙ্গে কথা বলেছেন। খুব শীঘ্রই ভাইকে কম্বোডিয়া থেকে মারগ্রামে আনার ব্যবস্থা হচ্ছে। এর জন্য সমস্ত রকম অফিসিয়ালি কাগজপত্র ও ব্যবস্থাপনা চলছে। প্রসঙ্গত, চলতি বছরের গত ৫ ফেব্রুয়ারি কম্বোডিয়ায় একটি বেসরকারি সংস্থায় ডাটা এন্ট্রি অপারেটর পদে কাজ করার জন্য গিয়েছিলেন। গত ২০ তারিখ স্ত্রীর সঙ্গে এবং ২১ তারিখ শেষ মায়ের সঙ্গে আব্দুল হামিমের কথা হয়। এরপরে ২৫শে মে শনিবার মারগ্রাম থানার পক্ষ থেকে মৃতের বাবা আব্দুল লতিফকে ডেকে পাঠিয়ে জানানো হয় যে ওনার ছেলে কম্বোডিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়েছে এবং গত ২২ তারিখ রাত্রি নাগাদ মারা গিয়েছে। লাইভ কেক হাউস, সমস্ত ধরনের কেকের বিশ্বস্ত প্রতিষ্ঠান, রামপুরহাট মারগ্রাম মোড়। মৃত্যুর খবর পেতেই শোক স্তব্ধ হয়ে পড়েছে পরিবার সূত্রে জানা গেছে, কম্বোডিয়া থেকে মৃতদেহ আনতে খরচ হবে প্রায় ৬ লক্ষ টাকা। সেই টাকা কিভাবে জোগাড় করতে পারবেন সেই নিয়ে কপালে চিন্তার ভাঁজ মৃত আব্দুল হামিমের পরিবারে। দুশ্চিন্তায় পড়েছেন তার পরিবার। মৃত আব্দুল হামিমের স্ত্রী জানান, গত ৩.৫ মাস থেকে কম্বোডিয়ায় আছে। আমার সঙ্গে যখন শেষ কথা হয় তখন নর্মাল কথা বলেছিল, কোনো শরীর খারাপের কথা বলেননি। গতকাল সকালেও আমি ফোন করার চেষ্টা করেছি কিন্তু কোনো যোগাযোগ করেনি। দুপুর নাগাদ মারগ্রাম থানার মাধ্যমে জানানো হয় সে মারা গিয়েছে। কিভাবে মারা গেলেন, কোন হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিনা সেই বিষয়ে কোনো রকম খোঁজখবর পাওয়া যায়নি। মৃত হামিমের মা জানান, দেহটি নিয়ে আসতে একটা মোটা অঙ্কের টাকা খরচ হবে, প্রায় ৬ লক্ষ টাকা বলে জানানো হয়েছে। এতগুলো মোটা অঙ্কের টাকা আমরা কিভাবে দেব? আমরা চাই যে সরকারি মাধ্যমে জীবিত বা মৃত যেভাবে হোক ওনার খোঁজখবর নিয়ে ওনাকে ফিরিয়ে আনা হোক। আমরা সরকারের কাছে আবেদন করছি যেন সরকার বাহাদুর যথাযথ ব্যবস্থা নিয়ে আমার ছেলেকে আমার বাড়িতে ফিরিয়ে দেন। দি নিউজ টুডে বাংলা। আমি মারিনা পারভিন, আমার হাজবেন্ড আব্দুল হামিম ফেব্রুয়ারি ৫ তারিখে ইন্ডিয়া থেকে রওনা হয় কম্বোডিয়ার উদ্দেশ্যে, এবং তারপর রেগুলার আমার সাথে কথা হতো আর হোয়াটসঅ্যাপে ফোন কল করতো। তো লাস্ট আমার ২০ তারিখে ওনার সাথে কথা হয়, তারপর থেকে যোগাযোগ হয়নি। শনিবারেও আমি কল করার চেষ্টা করেছিলাম, হয়নি। তারপর থানা থেকে আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুরকে আর ভাসুরকে ডাকা হয় এবং থানা থেকে জানানো হয় যে উনি ২২ তারিখে হাসপাতালে এক্সপায়ার করেছেন। তো এখন আনার ব্যবস্থা চলছে, অফিসিয়ালি কাজ এখান থেকে হয়ে গেছে। এবার যত তাড়াতাড়ি আনা সম্ভব সেটা একটু চেষ্টা করুন। অলরেডি ৮ দিন হয়ে গেছে। আচ্ছা, আনার জন্য কত টাকা খরচ পড়বে? সেই খরচ কারা বেয়ার করবে? এখন তো সরকার থেকে করবে বলছে। আচ্ছা, সমস্ত অফিসের যোগাযোগ চলছে? পার্সোনালি করলে আমাদেরকেই লাগতো। আচ্ছা, তো অফিসে কোথায় কোথায় আপনারা আবেদন জানিয়েছেন? ওটা মানে দাদারা করেছে, তো আমি ঠিক বলতে পারবো না। এসডিও মারফতে করেছে। কেন গিয়েছিল ওখানে? ওখানে জব পারপাসে গিয়েছিল, ডাটা এন্ট্রির কাজ ছিল। আচ্ছা, কারো মাধ্যমে গেছিল না? না, একটা এজেন্সি থেকে গেছিল। একটা এজেন্ট যোগাযোগ করে দিয়েছিল। কোনো এজেন্সির সঙ্গে আপনার কথা হচ্ছে যে এজেন্সির সঙ্গে গেছিল? আমার সাথে কন্ট্যাক্ট করা হয়নি। কেন? কল করা হচ্ছে, উনি রিসিভ করছেন না, কন্ট্যাক্ট করা যাচ্ছে না আমার সাথে। আচ্ছা, কোন এজেন্সির মাধ্যমে গেছিল? সেটা ঠিক আমি বলতে পারবো না। কন্ট্যাক্ট নাম্বার নাম? আমার নাম আব্দুল হাফিজ, আমি আব্দুল হামিদের বড় ভাই। আচ্ছা, কি হয়েছিল? আমরা তো ধরেন যেদিনকে আমাদেরকে থানা থেকে যেদিনকে কল করে সেদিনকে ধরেন আমরা বাড়িতেই ছিলাম স্যার। বাড়িতে বসে আছি, হঠাৎ আমাদেরকে থানা থেকে কল করে জানানো হয়। কত তারিখ কল করেছিল? 25 তারিখ বেলা 11টার সময় আমাদেরকে থানা থেকে কল করে জানানো হয় যে একবার এসে আপনারা গার্জেনকে নিয়ে, আপনার আপাকে নিয়ে, গার্জেনকে নিয়ে থানাতে এসে করে থানাতে গেলাম। যে ওখানে ওরা বললে যে আপনার ভাই হার্ট স্ট্রোক করে মারা গেছে। আচ্ছা, কম্বোডিয়াতে। আমাকে জিজ্ঞাসা করলে ভাই কোথায় থাকে, আমি বললাম যে ভাই অমুক জায়গায় থাকে। তখন বললে যে হার্ট স্ট্রোক করে মারা গেছে। আচ্ছা,
এখন কি অবস্থা? এখন ডেড বডি আনার কতদূর কি ব্যবস্থা চলছে? ডেড বডি আনার জন্য এসডিও স্যারের সঙ্গে মানে যোগাযোগ হয়েছে, সব রকম যে কাগজপত্র বলেছিল সব রকম করা হয়েছে আচ্ছা। এবং আশ্বাস দিয়েছে যে যত তাড়াতাড়ি হোক আমরা যোগাযোগ করে সরকারি মাধ্যমে যত তাড়াতাড়ি হোক যোগাযোগ করে আমরা লাশ আনার ব্যবস্থা করব। আপনারা বাড়িতে এখন তাহলে বসে আছেন, মানে অপেক্ষায় আছেন? আমরা লাশ আনার অপেক্ষায় আছি। আচ্ছা। আর ডিএম এর কাছে আপনারা গেছেন? ডিএম এর কাছে এখনো যাননি। আচ্ছা, ডিএম এর কাছে যাননি। আচ্ছা, কি হয়েছিল, কি ঘটনা ঘটেছে? আমরা তো ঘটনা বুঝতে পারবো না, কাজ করতে গেছে। আচ্ছা। ফেব্রুয়ারি 5 তারিখ থেকে এখানে আমাদের বাড়ি থেকে বেরিয়ে গেছে কাজ করতে, কন্ট্রাক্ট ভিত্তিতে কম্বোডিয়া থাইল্যান্ডের কাছে কোথায় আছে। আচ্ছা। ওখানে যায়, ওখানে মাস 2 মতো কাজ করে। এই প্রথমবার গেল? এই প্রথমবার গেছে? না, আগে ও সৌদিতে কাজ করে এসেছে। আচ্ছা, সৌদি। এই অবস্থায় আগে সৌদিতেও অনেকবার 5-6 বছর ও থেকে কাটিয়ে এসেছে। আচ্ছা। নতুন ভিসা নয়, আচ্ছা। পুরাতন ভিসা। আচ্ছা। বিদেশ পাসপোর্ট, বিদেশ সফর করা আর আছে দেন। আচ্ছা। এই ভিত্তিতে আবার আসে বলে এখন এই ফেব্রুয়ারি মাসের 5 তারিখ থেকে এখানে কম্বোডিয়া যায়। সেখানে যাওয়ার পরে 2 মাস 3 মাসের মাথায় হঠাৎ 25শে জুন মে এই মাসেই 25 তারিখে মে মাসের বেলা 11টার সময় থানা থেকে মেসেজ আসে যে আমার নাম আব্দুল লতিফ, ডাক করে। আমরা যাই, যে এখানে বুঝে নাম ধাম, ছেলের নাম ধাম, সব সদাই তার মার নাম ধাম সমস্ত জিজ্ঞাসা করে, বুঝি আপনার ছেলে রাত 11টার সময় হার্ট অ্যাটাক করেছে। আচ্ছা। এই এখন লাস্ট এতদিন হয়ে গেল, তো লাস্ট কি খবর, মানে এখন শেষ পর্যন্ত কি আপডেট আছে আপনার কাছে? এখন তো মহলে সরকার অনুযায়ী তো আমরা আবেদন করেছি যে যদি ওনারা পাঠায় তো আসবে, আর আমাদের তো সেরকম সমর্থ নাই আচ্ছা। এই বডি আনার। এসে কর্ম করতে গেছে, সে তো অনেক দিন থেকে তো অনেক কিছু টাকা পয়সা তো আর নাই। 3 মাসের মধ্যে এই ঘটনা, এত টাকা এখন যদি খরচ আমাদের দেওয়া সম্ভব না। আচ্ছা। আপনারা এসডিওর মাধ্যমে যোগাযোগ করেছিলেন? এই যোগাযোগ চলছে। আচ্ছা। আমাদের রাজ্য সরকারের আন্ডারে যাবতীয়। ওনারা কি বলেছেন, মানে কি কিছু আশ্বাস দিয়েছেন? প্রয়াসের বোধহয় চেষ্টা করছি আমরা। আচ্ছা, আশ্বাস দিয়েছেন। আমরা চেষ্টা করছি, দিচ্ছি ওই অপেক্ষায় এখনো পর্যন্ত আমরা আছি। আব্দুল হামিমের ছেলে মেয়ে কজন? একটাই 8 বছরের ছেলে। আচ্ছা, কোন ক্লাসে পড়ে? ক্লাস 4-এ পড়ে। ক্লাস 5-এ পড়ে। হ্যাঁ, 5-এ পড়ে। আমি আব্দুল হামিমের মা। আমার ছেলে বাড়ি থেকে যায় ফেব্রুয়ারির 5 তারিখ থেকে আমার বাড়ি থেকে গেছে। আচ্ছা। বাড়িতে 25 তারিখে আমার ছেলে থানা থেকে খবর আসে যে ছেলে আমার ওখানে মারা গেছে। তারপরে আজ কদিন থেকে আমার সব ছেলেরা সব ব্যবস্থা করছে। আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। আচ্ছা। সরকারি সাহায্য আমি চাই। আমার ছেলেকে যেমন একটু আবেদন করছি, আমার ছেলেকে যেমন আমার বাড়িতে যেমন পৌঁছে দেয়। আমাদের আর্থিক অবস্থা খারাপ, আমাদের ক্ষমতা নাই আনা একদম, তাই আপনাদের অপেক্ষাতেই আছে। আমার ছেলে যেমন বাড়িতে যেমন পৌঁছে, তাড়াতাড়ি যেমন ব্যবস্থা হয় আনা।